জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারত কি জয়। আচ্ছা, তোমরা বলো তো এটা কোন মাস চলছে? এটা হচ্ছে জানুয়ারি মাস। কি মাস? 26 তারিখ, তাই না? আচ্ছা, আমরা 26 তারিখ সম্পর্কে কেউ জানি আমরা 26 তারিখটা কি? আচ্ছা, আমি তোমাদের বলবো, সকলে শুনবে? আচ্ছা, তাহলে বলি, মনোযোগ সহকারে শুনবে। আজ হলো 26শে জানুয়ারি। আমরা চলতি ভাষায় প্রজাতন্ত্র দিবস হিসাবে এই দিনটি পালন করে থাকি। কি দিবস? প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস। তাহলে 26শে জানুয়ারি দিনটিকে কি দিন হিসাবে পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস। সকলে একটা হাততালি দাও। সালটা হচ্ছে 1950। কত সাল বললাম? 1950 সাল। এখন কত সাল চলছে? 2026 সাল। তাহলে 1950 সাল, তাহলে কত বছর হলো? 76 বছর আগের ঘটনা। কত বছর? তাহলে আজ থেকে 76 বছর আগের ঘটনা আমরা বলবো। কবেকার ঘটনা? তো তখন আমাদের এই যে দেশ ভারতবর্ষ, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। তো আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। কত সালে জানো? কত সালে? 1947 সালে আমরা কিন্তু কি হয়েছিলাম? স্বাধীন হয়েছিলাম। কাদের কাছ থেকে? ইংরেজদের কাছ থেকে, তাই তো? আচ্ছা, আমরা পরাধীন ছিলাম। পরাধীনের একটু গল্প বলবো, সবাই শুনবে? আচ্ছা, তখনকার সময় কিন্তু এইরকম স্কুল ছিল না। বোঝা গেল? আমরা কিন্তু স্বাধীনভাবে সব জায়গায় যেতে পারতাম না। তোমার যদি যাচ্ছ না, কলকাতা যাচ্ছ না, লালবাগ যাচ্ছ না, তখন কিন্তু এইভাবে স্বাধীনভাবে সব জায়গায় যেতে পারতে না। হয়েছে তো? আচ্ছা, ভর্তি হওয়ার পরে স্কুলে তোমাদেরকে বলেছে যারা স্কুলে আসবে তাদেরকে ইউনিফর্ম বানাতে হবে, স্কুল ড্রেস বানাতে হবে, বলেছে? আচ্ছা, এই যে স্কুল ইউনিফর্ম না পরে তোমরা স্কুলে আসলে স্কুলে ঢুকতে দেবে? এটা হচ্ছে আইন। এটা কি? এইরকম আইন কিন্তু তখন তৈরি হয়েছিল। আচ্ছা, তারপরে তোমাদের গলায় কি ঝুলছে? সবার ভালো লাগছে। জানুয়ারি লিপিবদ্ধ হয়েছিল। কি কি লেখা ছিল আমি একটু বলি। আমরা যেমন বই পড়ি সকলে, সবার বই আছে? বাংলা, অঙ্ক, ইংরেজি আছে? এইরকম একটা বই, যে বইয়ে সবকিছু লেখা থাকে, এইরকম একটা বই ছাপানো হয়েছিল। বোঝা গেল? ওই বইটার নাম হচ্ছে আইনের বই। কিসের বই? সংবিধানের বই। এখানে অনেক কিছু লেখা ছিল। এই যেমন এটাও লেখা ছিল, তোমরা স্কুলে আসবে, তোমাদেরকে কেউ বাধা দেবে না। বুঝতে পেরেছো? তাহলে সংবিধানে কি লেখা ছিল? আমি আমার স্কুলে আমি পড়তে পারবো, আমাকে কেউ বাধা দিতে পারবে না। তাহলে তোমরা ইচ্ছে মতো স্কুলে যেতে পারবে। বোঝা গেল? আচ্ছা, আর সংবিধানে কি কি লেখা ছিল? সংবিধানে লেখা ছিল এটা ভারতবর্ষ, এটা তোমার দেশ। কি লেখা ছিল? আমার দেশ। আমার দেশে আমি যে কোনো জায়গায় বাধা দেওয়ার নেই। আচ্ছা, তোমার ব্যক্তিগত স্বাধীনতা, তুমি কি কি করতে পারবে নিজের ইচ্ছায়, সেগুলো কিন্তু সেখানে লেখা ছিল। তাহলে এক কথায়
আমাদের ব্যক্তিগত সমস্ত কিছু যেগুলো চলিত আমরা যেগুলো করে আসছি নিজ ইচ্ছায় সমস্ত কিছু কিন্তু সেখানে লেখা ছিল। এটাকে বলা হয় সংবিধান। এটা আইন, একটা বই লেখা হয়েছিল। এই বইটাকে পরবর্তীতে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে তিনি এই সংবিধানের বইটা কিন্তু রচনা করেছেন। বোঝা গেল? এই সংবিধানের বইটা তিনি কিন্তু সংরক্ষিত ভাবে লিখেছিলেন। ওই জন্যে তিনার অবদানও কিন্তু কম নয়।